পরপর 3টা সিরিজ জিতলাম আমরা এবং আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়ারদের আত্মবিশ্বাস ছিল অনেক এবং এটা একটা একটা ক্রমাগত যে উন্নতির যে দিকটা সেটা দেখতে পাচ্ছি এবং এই কনফিডেন্সটা হয়তো ইনশাল্লাহ এশিয়া কাপে কাজে লাগবে। এটা তো নির্ভর করছে 1 নম্বর যখন ম্যাচ খেলা হয় এটা তো আর প্র্যাকটিস ম্যাচ না, তো জেতার জন্য যে কন্ডিশনটা ব্যবহার করতে হয়, টিম কম্বিনেশনের জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তবে সিচুয়েশন যদি আসে সেটা দেখা যাবে। তবে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এখানে কোনো এক্সপেরিমেন্ট করা ঠিক হবে না। এখানে আত্মবিশ্বাস তো অবশ্যই, তবে আপনার ব্যাটসম্যানদের যে ব্যাটারদের যে শর্ট খেলার কনফিডেন্স, বোলারদের যে একটা ওভার খারাপ করার পর ফিরে আসা, ওভারঅল ফিল্ডিং, এতে বোঝা যাচ্ছে দলের আত্মবিশ্বাসটা বাড়ছে। তবে এটাও ঠিক যে প্রত্যেকটা ম্যাচ এক একটা পরীক্ষা। তবে এই আত্মবিশ্বাসটা অবশ্যই তাদের সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে। এখানে শুধু এশিয়া কাপ না, তারপরে 2026 আমাদের T20 বিশ্বকাপও আছে। সো এটা তো একটা কনসিস্টেন্সি। আশা করব যে এই প্লেয়ারদের যে আত্মবিশ্বাসটা আছে সেটা ধরে রাখা যাবে। এখানে অ্যাপ্রোচটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে তারা যে খারাপ বল করার যে টেন্ডেন্সি বা আপনি নাম্বার সেটা কমে গিয়েছে এবং এখানে T20 ক্রিকেট এমন একটা খেলা যে বোলারদের উপর সবসময় প্রেশার থাকে। তো সেখানে বিশেষ করে আমি নাসিম তানজিম সকলে এবং মুস্তাফিজ দে লুক রিয়েলি গুড। একটা দল হিসেবে খেলছে তারা এবং লিটনের মাঝে দেখা যাচ্ছে যে লিটনের উপস্থিতিটা খুব দেখা যাচ্ছে, শুধু মাঠের মধ্যে না, ওভারঅল হিজ ক্যাপ্টেন্সি ইজ ব্রিলিয়ান্ট। এটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার, তবে অনেকগুলো ভালো খেলোয়াড় একসাথে এসছে এবং আমাদের উচিত হবে এই বাঞ্চটাকে আমরা কিভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করতে পারি। দেখেন আমাদের একটা বড় গ্রুপ কিন্তু অলরেডি রিটায়ার করে গিয়েছে এবং এখানে আমাদের এই প্লেয়ারগুলো এখন সুযোগ পেয়েছে। তবে এটা আমাদের দায়িত্ব, আমরা এই গ্রুপটাকে আমরা কিভাবে গড়ে তুলছি। কেননা এই ক্রিকেট এমন একটা খেলা যে ফর্মের অনেক আপ অ্যান্ড ডাউন হয়, তবে যখন সাইড বেঞ্চে যখন কম্পিটিশনটা বেড়ে যায় তখন অটোমেটিক্যালি টিমের পারফরমেন্স কনসিস্টেন্সি থাকে।